জানি না কোনটা ভাইবার লাগে টাইম গেছে, কারণ বহুটা ভাইবার লাগে মানুষ যায় মাতন যায়, জানি না মাতন যায়। আল্লাহ বলছেন কোনো মাস সাদেকিন, তোমরা কিছু লোক লো, কিছু মানুষের লোক লয় যে লগে লাগলে বালা বালা খানি খাইব, মাতন যায় লোক লয় বালা বালা খানি খাইব। আবার হিসাবে তোড়া দিলে আমিও লগে হিসাবে তার 10 টাকা দিব, 20 টাকা দিব, 100 টাকা দিব। কত দান্দায় মানুষের লোক লয়, এটা কিবা ওটা কোনো দান্দায় লোক লইছিল মাতন যায় না হয় না হয় কিতাব পাইতো না, তুলে যাবার লোক লওয়ার মাঠে আর কিতাব পাইল না, যেটা লইয়া গেছে ওলেও বার হয়েছে, যেটা নিয়ত লইয়া গেছে ওটা লইয়া বার হয়েছে। সুলতান মোহাম্মদ গজনবী রহমতুল্লাহ তাআলা আলাইহি, দাদা মুর্শিদ বাজিদ বুস্তামি রহমতুল্লাহ তাআলা আলাইহি দরবার 10 বছর বেটা থাকছে। বাড়িয়া যাইবার সময় হয় হুজুর 10টা বছর কাটাইলাম, কিন্তু একটা কারামত আপনার আমি পাইলাম না। দেখেন বাবা 10 বছর যে থাকলাই আমার দেশে শরীয়তের বিরোধী অথবা ইসলাম বিরোধী সুন্নত বিরোধী কোনো কাম করতে আমার দেখছো নেই, বুঝেছি না? বলে ওটা হইলো আমার বড় কারামত, ওটা হইলো আমার বড় কারামত, ওটা হইলো আমার বড় কারামত। তাহলে শরীয়তের ভিতরে থাকা, নবীর সুন্নতের ভিতরে থাকা, যে বীর সাহেব ও বীর সাহেব হইলো আসল বীর সাহেব, সুবহানাল্লাহ। আর বন্ধ সাধনার মাধ্যমে, জাদুর মাধ্যমে আপনারা অলৌকিক কাণ্ড দেখাইতে পারে। এমনকি ফুরিকাছে বাজারও যাইতাম, আপনারও গেছেন বাজারও, দেখছেন না বাজারও এমন ভাবে বাসন দিত, বাসন দিয়া আলু একটা হাতও লইয়া বাদে একজনের হাতও দিত। ওদের সময় বাদে হইতো এই তুমি বউ চাই, বউয়ার বাদে দেখা যাইতো ডিম বার হয়েছে 60টা নটনি বাসন না, আপনারা দেখছেন না বাসন না, ডিম পাল্টাও থাকতে পারেন, ডিম পাল্টা বউ থাকতে পারেন, ডিম পাড়াই গেছে বাদে ওই শর্মাইয়া বাড়ি গেলেন কি মাতন না বলে দিল আলু মানে আমার ছোটনে ডিম বার করিলে মাতন যায়, ডিম বার করিলে সার্কেস দেখাই নিলে না মাতন যায় দেখায়। তাহলে এটার নাম হইলে ইস্তেফিরাত কিতাবও আছে। যাই হোক আমি এদিকে যাইলাম না, যে মর্যাদার কথা বলা আসলাম যে আমার নবীর সবচেয়ে বেশি মর্যাদা এবং সবচেয়ে আশ্চর্যজনক মর্যাদা হইল আমার নবীর মেরাজ। সুবহানাল্লাহ। এই মেরাজ সম্পর্কে আকিদাগত একটা আলোচনা আছে, আকিদার কিতাব অবু কইও আমি শেষের পথে যাই হবি, বন্যমে আমার আইলে করবা আমি যাই হবি। আমার কথা হইল যে লেগে একটা আয়াত পড়ছি আপনাদের সামনে, আয়াতটা পড়ছি সেনে তার কারণ কইরা হবে একটু দূরে শুই পড়ব। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। ওয়ালি নবী কারামত শর্ত নাই, নবী মুজিজা শর্ত। আমার নবীর সবচেয়ে বড় মুজিজা হইল কোরআন শরীফ, আর আমার নবীর সবচেয়ে আশ্চর্যজনক মুজিজা হইল চন্দ্র দ্বিখণ্ডিত করণ নাই। সবচেয়ে আশ্চর্যজনক মুজিজা হইল নবীর মেরাজ। লাগি নবীর মেরাজ সম্পর্কে, মর্যাদা সম্পর্কে আকিদার কিতাব আলাদা আলোচনা আছে, কিন্তু নবীর মেরাজ সম্পর্কে স্পেশালি আকিদার কিতাব ওখানে আলোচনা হইল। আমার প্রশ্ন, এই প্রশ্নের জবাব আপনারা দেবা, এটা না বললে আমি দেব। কেন মর্যাদা সম্পর্কে যখন আলাদা আলোচনা আছে আকিদার কিতাব, তাহলে নবীর মেরাজ সম্পর্কে আলাদা আলোচনা হইল কেন? তার কারণ হইল নবীর সশরীরে মেরাজ, নবীর জাগ্রত অবস্থায় মেরাজ রে একদল মানুষের যুগে যুগে অস্বীকার করিয়া একবার নাউজুবিল্লাহ করিয়া, এরা হইল বাতিল দল। আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হইল যে বিল ইত্তেফাক আকীদা, কোনো দ্বিমত নাই। কিন্তু অনেক দেখবা কইব এক বড় গলায় আমি আহলুস সুন্নাত ওয়াল জামাতের দাবিদার, আর ইউটিউব তো সার্চ বার করলেও দেখো ওয়াজ করে বোঝায় বলে নবীর মেরাজ যেটা
টিকুক নাই, এটা স্বপ্নে হয়েছে, এটা জাগ্রত অবস্থায় সশরীরে হওয়া, এটা আকলেও লয় না, যুক্তিও লয় না, মানাও যায় না। যদি একবার নাও দিল্লা ভরকা এটা এটা মানুষ বাড়াইছে, আরো পুরো বাড়াইছে, মানে সিদ্ধাতুল মুনতাহা পর্যন্ত, মানে এর উপরে কয়টা দেশে নিতে নিতে আসা নাই। যদি একবার নাও দিল্লা ভরকা ও অকলের কথা দোলা করি আকাইদের কিতাবের মাঝে আকিদা লেখছেন কিতা বলে বাইতুল্লাহ তনে বাইতুল মুকদ্দিস পর্যন্ত, অর্থাৎ মসজিদে হারাম তনে মসজিদে আকসা পর্যন্ত আমার নবীর যে গমন হয়েছে এটার নাম হইল ইসরা। আর বাইতুল মুকদ্দিস তনে উপর দিকে নবী গেছেন এটার নাম হইল মেরাজ। আমার নবীর ইসরারে অর্থাৎ বাইতুল্লাহ তনে বাইতুল মুকদ্দিস পর্যন্ত কুরআন শরীফের ক্ষেত্রে দলিল, হাদিস শরীফের ক্ষেত্রে দলিল দ্বারা শরীফ, দলিল দ্বারা সাবিত। এলাবি আকাইদার কিতাবের সিদ্ধান্ত হইল যদি নবীর মেরাজ বাইতুল্লাহ তনে বাইতুল মুকদ্দিস পর্যন্ত নবীর ইসরারে কেউ অস্বীকার করে, লগে লগে এগো ইমান তনে খারিজ হইয়া কাফির হয়ে যাব। বার করে কাছে আকাইদা না ছবি আমার বামে আলিম আছেন, সামনেও বাদ আছেন, বহুত আলিমকল আছেন, কুন্ডা বাদ প্রিন্সিপাল যাওয়া আছেন, কৌমি মাসগাত বরাবর, সরকারি মাসগাত বরাবর, সারা দুনিয়ার মাদারিসে দুনিয়া হলো নেশাবর ভিতরে আছে আকিদার কিতাব। সারা দুনিয়ার ওলামাই কেরামে আহলে সুন্নাতের জামাতের ওলামাই কেরামে ওলামাই আহলে সুন্নাতে সামান্য আকিদার কিতাব হিসাবে এখানে গ্রহণ করিয়া নিছেন, মেয়ারি কিতাব হিসাবে গ্রহণ করিয়া নিছেন। এখানে হইল যদি নবীর মেয়েরাজ বিশ্বসেহী ইয়াকজাতে সশরীরে জাগ্রত অবস্থায় যদি নবীর মেয়েরাজ বাইতুল্লাহ তনে বাইতুল মুকদ্দিস পর্যন্ত অস্বীকার করে এগুলো কাফির হয়ে দিব। আর বাইতুল মুকদ্দিস তনে উপরের দিকে মশহুর হাদিসে মশহুর দ্বারা সিদরাতুল মুনতাহা পর্যন্ত, সিদরাতুল মুনতাহা তনে আরশে আজিম পর্যন্ত খবরে ওয়াহিদ দ্বারা সাবিত। আকিদার জিনিস বুঝাইতে হইলে ডেলা কোনো দলিল দিয়ে বুঝাই যাইতো না, ডিলা ডেলা দলিল দিয়ে বুঝাই যাইতো না, মজবুত দলিল লাগবো। এলাকি ইবাদু খবরে ওয়াহিদ দ্বারা সাবিত হয় যে ইবাদু অস্বীকার করলে এগোইব মুমিন, তবে মুমিনে ফাসিক জুড়ে হোক নাওয়াজুবিল্লাহ, আরো জুড়ে কন্যা নাওয়াজুবিল্লাহ। এই ইবাদু অস্বীকার করলে কাফির, আর ইবাদু অস্বীকার করলে মুমিনে ফাসিক। অনেক ইলাও পাওয়া যায় যে মাদ্রাসাত পড়ছে, আলিম পর্যন্ত পড়ছে, সাজালা ইউনিভার্সিটিতে গেছে, যাওয়ার বাদে এ মন্তব্য করে বলে নবীর মেয়েরাজ এটা এটা সশরীরে এবং জাগ্রত অবস্থায়, এটা যুক্তিও নয় না, এটা ঠিকও নাই, এটা দলিলও নাই। যদি এখন আপনি মনে করেন আপনার উপরে ইউনিভার্সিটি বলে আল্লামা বানাইলা, একটু খবর রাখেন জানি ওই কিতা করে, এটা কি কিতা করে, এগুলো কোনটায় ভাইছে, কোনটায় ভাইছে, কোন দলে ভাইছে, কোনবা লিয়াদার, কোনবা বিপদকামী বানার, আপনারও আস্তে আস্তে দরিয়া হেবর টান্যা গুবরা বানাই দিতে পারে, বা টান্যা বানাই দিব। বাদ খাওয়াত বইয়া করলে করলে টিভি শুরু করবো বলে এটা দলিল যাবো মানে নেবেন, এটা 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 দলিল নাই, এটা কোনটা দলিল নাই, সাধুলা যাবো দলিল নাই, দলিল হলো কোরআন হাদিস। ও পয়লা ডোজ দিব, মাতঞ্জা পয়লা ডোজ দিব, ও ডোজ খাওয়াইয়া এটা হোমিওপ্যাথিক ডোজ খাওয়াইছো না, এখানে এলোপ্যাথিক খাওয়াইবো, মাতঞ্জা এলোপ্যাথিক খাওয়াইলে না আস্তে আস্তে ক্রিয়া করবো, পয়লেও ছাড়বো হাই অ্যান্টিবায়োটিক, পয়লেও ছাড়বো, এখানে পয়লেও পাওয়ারফুলটা ছাড়বো, ছাড়িয়ে আপনার খাল বানাইয়া এর বাদে বিপদগামী বানাইয়া গুমরা বানাইয়া তো খবর লইয়া যাইব। যদি একবার নজরুল্লাহ গুমরা মোল্লার ওয়াজ গুনো, ইউটিউবও কোনো, ইন্টারনেটও সার্চ দিয়া কোনো, খবরদার আমার যুবক হল, আমার স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসা পড়নেওয়ালা ছাত্র হল, একটা কথা কইয়া যে এরম বাঁচতাম নাই হয়তো বেশি দিন, কতদিন হায়াত আছে জানি না, কিন্তু ধীরে ধীরে এমন পথে অগ্রসর হয়ে যায়। ডক্টর নামে দল লাগাই কিছু মানুষ, এরা বাহির হয়েছে, এরা একটা মিশন এবং ভীষণ বাস্তবায়ন করবার লাগিবার হয়েছে। এরা আগে আগে আমি একটু আগে হয়েছি, করোনা খালি এমনি হয়েছে না হয়েছি যে ভীষণের বাজুর লেঙ্গুর বাজুর বুঝেছিলাম নি বলে বাস্তনে সিংলা বড় হয়, আকবরলু হয়েছে ভাত বুঝেছিলাম নি, মনে আছে নি ওনারা, ও আকবরলু আর ভাত আইছে, ওন বাস্তনে সিংলা বড় হয়ে যায়, অনেক বড়ি হয়ে গিয়ে পাইব ও ও বুর্গিও জুড়ে বার করছে, গীত মানতাম নাই, আমি মানমুখে বলে বলে আমার আছেন আলবান্যে কিতাব হয়েছে, বাতেন না মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ নজরুল কিতাব হয়েছেন, মৌদুদি সাহেব
কিতাব হয়েছে মাথায় যায় মজুরি সাহেব কিতাব হয়েছে মোহাম্মদ ইবনে আব্দুল রহমান হয়েছে কিতাব হয়েছে এখন আলবান্যা কিতাব হয়েছে নাসিরুদ্দিন আলবান্যা কিতাব হয়েছে বিনরাজে কিতাব হয়েছে কথা মানবো কথা মানবো আর মানে এই নকইছে না এই নকইছে আমি আমার বানাইয়া কোনটা কইছি নি পর্যন্ত কাউকে চাই কাউকে বানাইয়া কইছি না দলিল দিয়ে কইছি মাথায় যায় দলিল দিয়ে কইছি না মাথায় যায় বানাইয়া কথা কইছি নি দলিল দিয়ে করে কইছি অনেক এটা উড়াই দেয় তার কিতাব কাটে না এলাকি খুব সতর্ক আপনি যেটা কইলাম আর লম্বা আলোচনা করবার সুযোগ নেই সেইটা আমার ওখানেও আপনারা আগামী বছর এই মোবাইল হইতো নি জোরে আমার কথা বাজি হইতো নি একটু জোরে আওয়াজ হোকা না ও দোকা জোরে আপনার সমর্থন হোকা হইতো নি হইতো আপনি মাইকো দোকা দেয় আবার আমি কই মাইকো কষ্ট হয়ে যাও তখন উপরটা আমি কইব আমি জোরে কইতে মানে বলা বাংলা কইল 100 টাকা আল্লাহ আব্দুল মালিক তো মৌলানা আব্দুল মালিক খাই হয় মৌলানা আব্দুল মালিক একবার গরিবের রহমত দরজা বোধন করুক আমরা সবাই কই আমিন আল্লাহ কচি কচি বাচ্চেন কইতে গেলে আমরা খাই বলাইছি এরা আমাদের ভালোই বলাই গেল ও যে তার নাম গোলাম রব্বানি জানি গোলাম রব্বানির ভাই গোলাম হাফিজ এরপরে ও আব্দুল মালিক মৌলানা আব্দুল মালিক এরা আমরা ভালোই গেছে কি আল্লাহ গরিবের রহমত করুক আরো একজন 100 টাকা দিয়েছেন আল্লাহ কবুল করুক আর লোক আমিন একটা খুব কাছে দাম বল আগামী বছর কিনা কিটা হয়েছে মৌলানা সাহেব আপনি কই একটু কৌকা কিটা কিটা হয়েছে আমরা শরীফই প্রতি বছর আর আমি সন্দেহ করি না কিন্তু ইনো আপনারা দেন হিসাবে কই একটু খুব কাছে কিটা কিটা হয়েছে মাইকটা ঠিক করে দাও না বুঝে যাও না মোহাম্মদ নিজামুদ্দিন আলসা প্রবাসী আলহামদুলিল্লাহ সবাই আবার আলহামদুলিল্লাহ হোক আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুক প্রবাসী আল্লাহ বড় মুসিবত আছেন আল্লাহ রোজি রোজগার বাড়াইয়া